নাম হইতে হয় সর্ব জগৎ নিস্তার। কিভাবে এই কলিযুগে নাম রূপে ভগবান তিনি এসেছেন, জগতের জীবের কল্যাণ করছেন। আমরা কিছু কিছু উদাহরণ প্রমাণ আমরা শুনব, যার মাধ্যমে আমরা উপলব্ধি করব যে ভগবান তিনি নাম রূপে এসে আমাদের মতো বদ্ধচিত্তকে উদ্ধার করছেন। তো আমার সঙ্গে সঙ্গে বলুন, চৈতন্য চরিতামৃতে বর্ণনা করছেন মধ্যাধ্যায়, কৃষ্ণ আদি আর যত স্থাবর জঙ্গমে কৃষ্ণ প্রেমে মত্ত করে কৃষ্ণ সংকীর্তন। বলুন, কৃষ্ণ আদি আর যত স্থাবর জঙ্গমে কৃষ্ণ প্রেমে মত্ত করে কৃষ্ণ সংকীর্তন। তো ভগবানের নাম এত প্রভাবশালী, কৃষ্ণকেও এই কৃষ্ণ নাম মোহিত করে। কৃষ্ণ আদি আর যত স্থাবর জঙ্গম কৃষ্ণ প্রেমে মত্ত করে কৃষ্ণ সংকীর্তন। যখন চৈতন্য মহাপ্রভু ঝাড়খণ্ডের পথ দিয়ে যাচ্ছিলেন, সেই সময় চৈতন্য মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ, তিনি কৃষ্ণ নামের দ্বারা আকৃষ্ট হয়ে কৃষ্ণ প্রেমে মত্ত হয়েছিলেন। শুধু তিনি নয়, ওনাকে দর্শন করে ভগবানের নাম শুনে, কি নাম? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যত বনের পশু পাখি ছিল সকলে তারা এই নাম শুনে কৃষ্ণ প্রেমে মত্ত হয়েছিলেন। আপনারা জানেন, বলছেন চৈতন্য ভাগবতমে কৃষ্ণ নামের মহিমা, যে কৃষ্ণ নামের মহিমা এত মহিমান্বিত, কৃষ্ণকে গাল দেওয়ার জন্য যদি কেউ কৃষ্ণ নাম করে, সেও মুক্তি লাভ করে। কৃষ্ণে গালি দিতে করে, বলুন, কৃষ্ণ গালি দিতে করে নাম উচ্চারণ, সেই নাম হয় তার মুক্তির কারণ। কৃষ্ণকে গালি দিচ্ছে, কৃষ্ণের নাম বলে। শিশুপাল তিনি ছোট্ট থেকে, তার মা জানতেন যে এই শিশুপাল কৃষ্ণের হাতে মৃত্যু হয়, তাই তিনি ছোট থেকে শিক্ষা দিতেন যে কৃষ্ণ কত মহান। তিনি আমাদের মতো ব্রজবাসীদের তিনি কিভাবে গোবর্ধন ধারণ করে আমাদেরকে রক্ষা করেছেন, এইভাবে তিনি শোনাতেন। শিশুপাল এই শুনে আরো রেগে যেত। যেমন আপনি যাকে পছন্দ করেন না, ওনার মহিমা যদি গায়, আপনি কি করবেন? ঠিক সেইভাবে শিশুপাল রেগে যেত এবং রেগে গিয়ে বলতো, আমি কৃষ্ণকে মারবো। কি করব? মারবো। আর এই অভ্যাস বড় হয় ভরা রাজসভায় তিনি কৃষ্ণকে গাল দিচ্ছেন। যখন কৃষ্ণকে একজন শ্রেষ্ঠ সিংহাসন দেওয়া হয়, সবার সামনে গাল দিচ্ছেন, হে পিতামহ ভীষ্ম, আপনি কাকে শ্রেষ্ঠ পদ দিয়েছেন? আপনি তো একজন ব্রহ্মচারী, আপনি কি জানেন না এই কৃষ্ণ লম্পট? গুরু দ্রোণাচার্যকে ধরেছেন, হে গুরুদেব, আপনি তো যুদ্ধ শেখান, আপনি কি জানেন না
এই কৃষ্ণ ছেলিয়া, কৃষ্ণ ছেলিয়া ধৃতরাষ্ট্রকে ধরেছেন। আপনি চোখ অন্ধ, কিন্তু আপনি জ্ঞান অন্ধ। জানেন না কৃষ্ণ চোর, কার বাড়িতে চুরি করেনি? গাল দিচ্ছেন কৃষ্ণ চোর, কৃষ্ণ ছেলিয়া। যখন এইভাবে তার অপরাধ 100 অপরাধের বেশি হয়, সকলের সামনে তার মস্তক ছেদন করা হয়। কিন্তু দেখা যায় যে মস্তক ছেদন করা হলো, গালি দিল, কৃষ্ণ তাকে মুক্তি দিয়ে দিল। সকলে জিজ্ঞাসা করে, হে প্রভু, তখন থেকে আপনাকে গালি দিচ্ছে, আপনি ওনাকে মুক্তি দিলেন কেন? আসলে কৃষ্ণ বলে, আমার এটাই তো স্বভাব। পুতনা যে আমাকে 3 মাসের শিশু, আমাকে মারতে এসছে, আমি তাকে মায়ের পদ দিয়ে দিয়েছি। কেউ আছে এরকম? ধরুন আপনাকে গালি দিচ্ছে, আপনি ওনাকে ঘরে নিয়ে গিয়ে, চলো ভাই বিরিয়ানি খাবে, চাউমিন খাবে, হ্যাঁ না? কেউ গালি দিলে আমরা তাকে গালি দিই। বলছেন কৃষ্ণ নামের মহিমা এত অপার, এক নামা ভাসে তোমার, বলুন, এক নামা ভাসে সর্ব পাপ দোষ যাবে, সর্বপাপ দোষ যাবে। আরেক নাম লইলে আরেক নাম লইলে কৃষ্ণের চরণ পাবে। কৃষ্ণের চরণ পাবে। এক নামা ভাস, সর্ব পাপ দোষ যাবে, আরেক নাম লইলে কৃষ্ণের চরণ পাবে। দেখুন, ভগবানের নাম, নাম করেনি, নামাভাস। রামায়ণকে রচনা করেছেন, রামায়ণকে রচনা করেছেন রত্নাকর ভালো করে বললে রত্নাকর দস্যু, রাইট? যিনি একদম দস্যু ছিলেন। জঙ্গলে দস্যুবৃত্তি করছেন, নারদ মুনি যাচ্ছেন, নারায়ণ নারায়ণ, নারদ মুনিকে ধরেছেন, এই কি আছে বের কর, বের কর, কি আছে, কেটে ফেলবো তোকে, বের কর। নারদ মুনির কাছে কি আছে? একজন না আছে ঘর, না আছে বাড়ি, না করেছে বিয়ে, কি ব্রহ্মচারী। কি আছে নারদ মুনির কাছে? নারায়ণ নারায়ণ। নারদ মুনি বলছেন, আচ্ছা তুমি চাও, তোমাকেই দেবো, দাঁড়াও।